যা যা মারান না করে যা। আমার অবস্থা ব্যস্ত, এত কাস্টমার চারদিকে, ব্যাপক খুশি খুশি আজকে। আবার সাথে তোমার রাশিচক্রের বই, ঘটনা কি? আরে ওটা বাদ দাও, শুনো তোমার জন্ম তারিখ কবে এটা বলো। তুমি আমার জন্মদিন জানো না কবে? ও ভুলে গেছি, বাদ দাও না, বলো না। তুমি এই খাতায় লেখো আমার মৃত্যু তারিখ লিখে নিয়ে যাও। আজকে আমি রাতে বিষ খাবো। তুমি আমার সাথে এতদিন প্রেম করছো, তুমি আমার জন্ম তারিখ জানো না? উইশ করবা কিভাবে তুমি আমারে? তো ঢং করা বন্ধ করবা একটু, বলো তো কবে। এই লাস্ট টাইম আর বলবো না কিন্তু। আচ্ছা আচ্ছা বলো। 28 সেপ্টেম্বর। 28 সেপ্টেম্বর মানে তুমি হচ্ছে তুলা রাশি? হ্যাঁ। আচ্ছা তুলা রাশিটা কিরকম জানতে চাবা না? ভালো হয়। হ্যাঁ খুব ভালো হয়, তাই না? আচ্ছা শোনো আমি পড়ে শোনাচ্ছি। তোমাদের মধ্যে ভালো সাইড গুলো আগে বলি। তোমাদের ভালো সাইড হচ্ছে যে তোমরা লজিক্যাল হও খুব বেশি। আচ্ছা। মানে তোমরা যুক্তি ছাড়া কথাই বলো না। সব সময় তাই আমি। তুমি আমার সাথে কথা বলি বুঝো আমি কতটা লজিক্যাল। আর একটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে তোমরা যারা ভালো হও তারা চরম প্রেমিক হও, জান প্রাণ সব দিয়ে দিবা, খুব অনেস্ট। যেমন আমি। আর যারা খারাপ তারা আবার চরম শয়তান হয়, মিনকা শয়তান। এখন তুমি বলো তুমি কোন টাইপের? আমি কোনো সাইডেই পড়ি না, আমি তোমার সাইডে পড়ি। আমি ভালোও না খারাপও না, আমি তোমার হাজবেন্ড। গুড গুড। আচ্ছা তোমাদের সবচেয়ে খারাপ সাইডটা শুনবা না? ওটা বলার জন্য তো তুমি দৌড়াই আসছো, আমি শিওর। ইয়েস শুনো, তোমাদের সবচেয়ে খারাপ সাইড হচ্ছে যে তোমরা চরম সেলফিশ হও, মানে চরম স্বার্থপর। আমি স্বার্থপর? স্বার্থপর না? কই কি স্বার্থপর গিরি করলাম তোমার সাথে আমি? লেখা আছে বইতে। বইয়ে লেখছে কোন কুদ্দুস মদ্দুস ডাক্তার মাক্তার এগুলো লেকচার, আমি স্বার্থপর হয়ে গেলাম। আচ্ছা আমি দেখি তোমার রাশি সম্বন্ধে কও। 19 ডিসেম্বর না তোমার? কও তোমার রাশি কি কও। আমার রাশি হচ্ছে ধনু। ধনু রাশির কি আছে বলো এখন, ভালোগুলো শুনি একটু। আমরা যেমন ধনু রাশিরা কেমন হই, আমরা খুব উদার মনের হই, তোমাদের মতন মিন মাইন্ডেড হই না। হ্যাঁ আমরা অনেক ব্রড মাইন্ডেড হই। হইতেই হবে, আর নাহলে বাড়িওয়ালার পলারে 200 টাকা নিশ্চয়ই ধার দিতা না। হ্যাঁ আমাদের আত্মা বড়, আমরা দেই তো কিসে। দিছো যখন দিছো আর কি, বাদ দাও। তারপর কও। এরকম গুণ যদি বলা শুরু করি তাহলে জীবনও শেষ হবে না। আমাদের খারাপ সাইডটা বলি। কও না, খারাপ করা তুমি। খারাপ আমাদের একটাই খারাপ আছে, সেটা হচ্ছে খুব কষ্টকর, কিন্তু সেটা হচ্ছে যে আমরা খুব কনফিউজড। আমরা সারাক্ষণ খুব কনফিউজড, মানে আমরা নিজেরাই জানি না আমরা কি চাই জীবন থেকে। ধরো সুখ কোথায় পাবো এটাই আমি জানি না, বুঝছো? এটা হচ্ছে সবচেয়ে কষ্টকর ব্যাপার। ধরো তুমি যদি এখন জিজ্ঞেস করো যে জান তুমি কি চাও, কি করলে তুমি সুখী হবা, আমি কিছু বলতে পারবো না। অদ্ভুত, তুমি ওটা আমারে চাই। হ্যাঁ কিন্তু তারপরও একটা কেমন জানি কনফিউশন মাথার মধ্যে ঘুরতে থাকে, বুঝছো? এটাই হচ্ছে ধনুরাশির প্রবলেম। তোমার রাশি চেন, ধনু রাশি না, ভুল লেখছে হয়। তোমার জন্মদিন এখান থেকে 28 সেপ্টেম্বর। যাও। কেন আমার জন্ম 28 সেপ্টেম্বর কেন? ওই ছাতা মার্কা ধনু রাশি গুলো কি চিন্তা শক্তি নাই এগুলা? তুলা রাশি বা লজিক্যাল বা চিন্তা করবা, স্বার্থপর হইলেও ভালো, এট লিস্ট আমার না তুমি চিন্তা করবা। হ্যাঁ তোমার মতন তুলা রাশি হবে, সেলফিশ হবে, তাই না? হ্যাঁ তো তাই তো। রুবেল, রুবেল। জি ভাই। কেমন আছো ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি ভাই। কি অবস্থা? তুমি নোট দিচ্ছ, আমি খুব খুশি হয়েছি। সোনিয়াও খুব বলছে আমার, রুবেল আবার নোট দিয়ে আসছে। তো সোনিয়ার সাথে দেখা ছিল আজকে তোমার? তো দেখা হয় না? যায় না আজকেও? না ও তো কলেজে যায় না। কি বলো, কালকে গেছিল? না কালকেও যায় না? তার আগের দিন? ও তো কয়দিনই কলেজে যায় না। শরীর খারাপ করলো, তুমি কিছু খবর রাখছো ভাইয়া? জি না ভাই। তোমার ক্লাসে কে কখন আসবে না আসবে সব খবর রাখবা কালকে থেকে। পাশের ক্লাসের খবর রাখবা, তার নিজের খবর রাখো মিয়া। ফালতু কথা কার। আসেল, ভালো আছো ভাই? হ্যাঁ ভাই। ভালো আছেন? এই তো, কোথাও গেছিলা? হ্যাঁ ভাই একটু একটু। তোমাদের বাসায় থাকে না সোনিয়া? হ্যাঁ ভাই। ও কই? ও দেখি না বেশ কয়েকদিন। ভাই বুঝিন তো সকালবেলা বাইরে, আমিও আসলে কয়েকদিন ধরে হ্যাঁ তাও ঠিক না। না আমিও তোমার ধরো দোকানে টোকানে যায় তো ফোন করতে যায় না বেশ কয়েকদিন, এই জন্য ভাবলাম তোমার জিগাই, একসাথে থাকো তোমরা। কিছু কম লাগবে? কিছু করার দরকার নেই, তুমি একটু ওরে পাইলে তুমি আমার একটু জানাই। আমার দোকানটা ছিল না? হ্যাঁ জানাবে কষ্ট। তোমার ওই দিন হুদাই মারছি আমি তোমার। তুমি মেয়েদের কাছে টাকা চাই, আমার কাছে বলতে হয়, আমি তোমারে 200 নাও 20-30 টাকা দিতে পারতাম। লাগবো না? 20 টাকা তুমি হয়ে যাবে, রাখো। আমার তুমি জানাবে একটু কষ্ট করে। আচ্ছা। হ্যাঁ ভালো থাকবে। হ্যাঁ
জানাই কিন্তু মনে করে, বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আল্লাহ রাখছে ভালো। অফিস থেকে আসছেন নাকি? জি জি জি। আঙ্কেল দোকানে টোকানে তো যান না, সোনিয়াই সবসময় যায়, আপনি তো যান না। প্রয়োজন পড়ে না তার জন্য যাই না আর কি। না সোনিয়া প্রায় যায় তো ওই যে দোকানে ফোন করতে, ওই যে আমার দোকানটা আছে ওই যে ফোনের দোকানটা, ও আচ্ছা আচ্ছা। ওখানে প্রায় যায়, মামা ফোন করে তো ওই জন্য যায় আর কি। সোনিয়া বেশ কয়েকদিন যায় না দোকানে, ভাবলাম ওর শরীর টরীর খারাপ করলো নাকি, জ্বর টর, সিজন চেঞ্জ হচ্ছে তো। না জ্বর হয়নি। ভালো আছে না? জি ভালো। আঙ্কেল দোকানে একবার আইসেন, খুশি হব আঙ্কেল। আচ্ছা চেষ্টা করবো। আইসেন আঙ্কেল। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে সোনিয়া তো চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে চলে গেছে। এই তোর কে গুলো সোনিয়া চলে গেছে? চলে না গেলে এই কয়দিন ওর খবর কই? ওই তোমার ফাঁকি দিয়ে চলে গেছে। তুমি একটা বেকুব। সোনিয়া মানে ফাঁকি দিব কে? সোনিয়ার সাথে আমার বিয়ে হইব না, ওর সাথে আমার কথা হয়েছে না, আমাকে বাচ্চা হইব, মেয়ে হইলে না আমরা রকম টেলি, পোলো হইলে না আমরা রকম কম। কে কইছে তোমার ওই তোমার ভালোবাসে? আরে বেকুব ওই কইছে। হ্যাঁ, গিয়া তো এরকম কত অনেকেরই কইছে যে ছেলে হইলে রাখবো এই নাম, মাইয়া হইলে রাখবো এই নাম। হ্যাঁ, তুমি একটা গাধা, বুঝছো? তুমি গাধা দেখে তুমি এই কথা বিশ্বাস করছো। এই তুই তো যাবি না, তোর মাথা আমি ইট দা ভাঙ করে দিলাম। আরে আমার যাই ফাটাও কোনো কাম নাই। একটা কথা শুনে রাখো, সোনিয়া তোমার আগেও ভালোবাসে নাই, পরেও এই তুই ভালোবাসে সরেন না, দিকে। তোমার ভালোই বাসে না। সর। কি ব্যাপার, তুমি এই টাইমে এখন? তুমি কই কইছিস? আঙ্কেল বাসায় আছে? না আব্বু বাসা নেই। কেন, কি হয়েছে? কি হইছে মানে? কি লাগবে? কিছুই লাগবে। তুমি কই? কত দিন তো তোমার কোনো খোঁজই নাই। আমার এমনি ভালো লাগছিল না। মানে এটা কি উত্তর দিলা? ভাল লাগতেছিল না? তোমার বাসায় চক্কর দিছি জানো কয়বার আমি? একটু বারান্দা আসলে দেখতে পারতা, সারাদিন চক্কর দিছিলাম। আঙ্কেলে জিজ্ঞেস করছি তোমার কথা। তা আব্বার কাছে কেন গেলা তুমি? বাধ্য হয়ে জিজ্ঞেস করছি আমি। ওই গানজুটি রাসেল যারা মারছিলাম তোমার জন্য, ওই তানিমুল্লাহ রাসেল, ওরাও কিন্তু তোমার কথা জিজ্ঞেস করছি। তুমি শেষমেশ ওই তানিমুল্লাহ রাসেলের কাছে গেছো? কিছু করার নাই তো। তুমি বাসার মধ্যে খুব প্রিমিয়া বসে থাকবা, তারা লাগা ইঁদুরের গাথায় ঢুকছো, বাইরে হবা না, তা আমার তো খোঁজ নিতেই হবে। আমার খুবই শরীর খারাপ, আমার মাথা ব্যথা, আমার মাইগ্রেনের প্রচন্ড ব্যথা। কি আছে? ঠিক আমি খুশি যে মাইগ্রেনে ব্যথা হচ্ছে, তোমার আরো অনেকগুলো ব্যথা হচ্ছে। তোমার আমি 100 বার বলছি ছাতা নিয়ে ঘুরবা এই গরমের মধ্যে। ছাতা নিয়ে ঘুরলে কি হবে? আরে চেহারাটা দেখছো, খেজুর মতো শুট্টা হয়েছে তোমার চেহারাটা, তরমুজের মতো সতেজ থাকার কথা ছিল তোমার চেহারাটা। ছাতা কিনবা কালকে, ছাতা আছে? কিন্তু কেন, তুমি আসো কি করতে, কিনে দিবা না? দিব, যাও ছাতাও কিনে দিব, কোনো সমস্যা নাই। আর তুমি কি ওষুধ খাও মাইগ্রেনের? কি জানি একটা ডাক্তার দিছিল মাইগ্রেনাল। ওই যে কি মাইগ্রেন, আজীবন শুনছি একই ওষুধ খাইতেছো। শুনো, এটা আমার মাও খাইতো, আমিও খাই, তো বেশি কথা বলো না। তুমি খাবা, ওই যে বলছিলাম না এক বন্ধু, ওই যে তোমার ওদের ফ্যামিলির সবার মাইগ্রেন, বুয়া যেগুলো কাজ করে ওগুলোর মাইগ্রেন। তুমি ওরা খায় হচ্ছে তোমার হার্বাল একটা ওষুধ আছে, আমি বলি কুলজাম। তোমার আমি নিজে ওষুধ কিনে দিব, ছাতাও কিনে দেবো, একটা ওষুধও কিনে দেবো, ওষুধ খাবা, জীবনও তোমার মাইগ্রেনে ব্যথা হবে। মাইগ্রেন কে জীবন আর কোনো ব্যথাই হবে না তোমার। আর এইভাবে খবর ছাড়া জীবনও থাকবে না। দয়া করে বাড়ি পোল আছে না রাসেল, 20 টাকা দিবা গানচুটিরে, ওরে খবর পাঠাবা। 20 টাকা কে দিবে? 20 টাকা তুমি, আচ্ছা আমি 20 টাকা অনেকগুলো নোট দিয়ে রাখবো তোমার কাছে। এর মানে কি, তুমি কি আবার এরকম গায়েব হয়ে যাওয়ার চান্স আছে নাকি? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আর গায়েব হব না, ওকে? হ্যালো আপা, আমি এইমাত্র আলম সাহেবের বাসার থেকে বাইরে আসলাম। সোনিয়া এবং রাজের বিয়ের তারিখ আগামী মাসের 25 তারিখে ধার্য করা হয়েছে। বাকি বাসায় এসে আমি বিস্তারিত বলবো। খোদা হাফেজ, আজকে রাত্রে দেখা হবে, আমি আসতেছি। বিয়ে শাদীর ব্যাপার নাকি আঙ্কেল? হ্যাঁ, বিয়ে শাদীর ব্যাপার। ওই যে আলম সাহেবের পিডিপি আলম সাহেবের বাসা। ওনার একটা মেয়ে আছে সোনিয়া নামে। কি ব্যাপার না, বিয়ে করছো না? আরে রাখো তোমার নাও, তুমি বিয়ে করছো বলে? হ্যাঁ বিয়ে করছি তো। কারে বিয়ে করছো তুমি? আমার বাপ বিয়ে ঠিক করছে। হ্যাঁ, রাত দামে কেন প্রেম করছিল না আমার সাথে? এই কি রকম কথা বলছো কেন? মানে কি রকম কথা? মানে তোমার সাথে কি কথা বলো? তোমার প্রেম করছো আমার সাথে? প্রেম না করছে বলে কি বিয়ে করতে হবে নাকি? মানে কি? তুমি আস্তে কথা বলো। আস্তে কথা বলবো মানে? লোকজন শুনবে। লোকজন তো লোকজনের সামনে পাড়ায় তো হাইটাইটে গেছিল, ঢাইং করে আমার দোকানে কি যাও নাই? তখন তোমার লোকজনের কথা মনে হয় না? আমি একটা দোকানদারের কেমনে বিয়ে করব? কি বলো তুমি? তুমি একটা ফোনের দোকানদার, তোমার দোকানদারের লোক এখানে বসেছিল কেন? ওই আস্তে দোকানদারের লোকজন দোকানদারের রিক্সায় বসতো কেন? দোকানদারের সাথে ছাদে বয়ে টাঙ্গি বসতো কেন? আমি কেন আসি না তোমাদের বাসায় এখানে? তুমি কি সব দোকানদারের সাথে টাকি মারো নাকি? তুমি কি এখানে বাইরে হবা নাকি? টাকি বাজ মাইয়া, তুমি কি ফালতু কথা তুমি বলছো? ফালতু একটা মাইয়া, সত্যি ফালতু। তুমি মুখ
আমাদের ঘরে তুমি আগে আমাদের রুমে লোকে ঘুরে আসছো তুমি, আমি শিওর তোমার দেখে মনে ফালতু। তোমার মায়া মায়া চেহারা দেখাইয়া কথা বলে তুমি কি আসলে ফালতু একটা মাইয়া। আমি কিন্তু আমার বাড়িওয়ালা দেখো আমি বাড়ালে বলছি, আমি আমার বাড়িওয়ালা রাখতে যাচ্ছি। দেখো কেন বাড়ালে জিজ্ঞেস ডাকবা কেন? তুমি প্রেম কি আমার বলে বাড়ালে বলে করছিলে প্রেম তুমি আমারে? তুমি কিন্তু বাইরে এখন ফ্যামিলির কথা তোমার আসছে কেন? তুমি বাইরে হও এখান থেকে। তুমি ফ্যামিলির লোকজনে বলে প্রেম করছিলে আমার সাথে? তুমি বাইরে হও। হ্যাঁ কি হয়েছে আব্বা আপনার? আজকে 2-3 দিন ধরে দেখবা লাগছি খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, সন্ধ্যায় ঘরে ফিরেন। আপনার এই অবস্থা দেখে তো আমার ভিতর জ্বলে যাবে লাগছে। আপনি তো এমনি ছিলেন না। আমার খুলে কোন আব্বা, আপনার মনটা হালকা হইব। কথাই কইবেন আব্বার সাথে। এমন কি ঘটনা ঘটলো যে আমার কাছে কয়ে পারবেন না আপনি? ঠিক আছে শোনেন আব্বা, আপনার যখন ভাল লাগে আমার কাছে কইেন, ঠিক আছে আব্বা? আমি যাই আব্বা, আপনি আগের মতো হয়ে যান আব্বা। তারপর আমার কাছে কোন, আমার এই কষ্ট আপনি আমার ভাল লাগবে লাগছেন আব্বা। আসসালামু আলাইকুম। কিরে তুই এত রাইতে? হ্যাঁ একটু কাজে এসেছিলাম বস। তোর চেহারা মনে রয়েছে কে? তুই কোথায় লিয়া? এই তো বাসা থেকে এলাম বস। তুই কি মনে করে আইছিস এত রাইতে? তোকে জিনিস চাইতেছিল, দিজিব জিনিসটা কি মানা জিনিস? করতে পারবেন না। কি জিনিস? আগে কোন দিবেন? আরে বেটা কবি তো কি জিনিস আগে কোন দিবেন? এটা হইলো কবি তো? না আমি খুব আশা লইছি আপনার দিজিব। কোনো সমস্যা? না সমস্যা নাই বস। তাহলে আপনি পিস্তল আমার দিবেন? আরে বেটা কি কস পিস্তল দেব তোরে? হ্যাঁ পিস্তল লাস্ট করে চলে দেন আমার। কি সমস্যা তোর? কও। কোন সমস্যা নেই, নাইরে চারে দেও আমার কি। আরে চেহারা দেখলে সমস্যা থাকলে আমার কবি, আমি দরকার শুভরে পাঠাবো, অসুবিধা তো নাই। আপনি না কেউ কোনো জামু আর কোন জায়গায় তাইলি হঠাৎ করে কইলি বস পিস্তল এমনি দে আজকে রাতে মনে একটু নাইরে চারে দিও আমার কিচ্ছু না। সমস্যাটা কি? সমস্যা নাই বস, এমনি নাইরে চারে। কইলা কো আমারে সমস্যাটা কি? কইলা কো আমি আরে বিশ্বাস করা না বস, আমি কইলাম কোনো সমস্যা নাই, একটু নাইরে চারে খেলে দিও আমার কিচ্ছু না। আগে আপনার গা ছুঁয়ে গেলাম, খাইল না রোমার চার আমার কিচ্ছু না। না ঘটনা নিশ্চয় একটা আছে। আর তোর বিশ্বাস চেহারাটা মনে হইতেছে না তুই নরমাল, অ্যাবনরমাল মনে হইতেছে তোর। আমি ঘুমের তুইতে হঠাৎ করে মনে হলো যে আপনাকে চার তুই ঘুমিয়ে তুইটা মাঝরাতে একবার আমার যন্ত্র দেন আমি তোর দিব, এটা হইলো? না আমি আগে চার ছিল, হঠাৎ করে মনে হয়েছে এই গাইলাম মাঝ রাত বাজ তো 12টা। ঘটনাটা কো আমারে কইলা আমি একটু দেখি। কোনো ঘটনা নাই কইলাম তো, আপনি দেন একটু নেড়া ছেড়ে আমি দেখুন কাল সকালে একদম ভোরে দিয়ে যাবো জিনিসটা। ইয়া সহ দিয়ে ওই যে আপনাকে থাকে না গুলি সহ দিয়ে। ওই শুভ ওই যন্ত্রটা দে তো। ধর থ্যাংক ইউ বস। আমি কাল সকাল দিয়ে যাবো একদম সকাল সকাল। আর একটু ওরা কম দিতে, ওই কি একটা গুলি দিতে কম। ওই ওরে একটা ম্যাগাজিন দিয়ে দিস। যাই হোক ধন্যবাদ। যা সকাল আমরা দেখা করিস। হ্যাঁ বস আমি কাল সকাল দিয়ে যাবো, সকাল দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাইকটা হবে একটু। যা। ভিতর ডিম, এই ভিতর ডিম, এই তুই আবার আইসোস? তোর হাতে ওটা কি? কে পিস্তল দেওয়াস না? পিস্তল তুই কি করবি? সনের গুলি করুম। তুই সনের গুলি করবি? তুই তো ঠিক মতো গরুর ঘাসই কাটতে পারস না। আমি গরুর ঘাস কাটতেও পারি, গুলিও করতে পারি। এই কই যাস? সনের গুলি করতে যাই। তুই ভাই তুই দেখাইলিও ভাই।